আপনারা অবগত আছেন, এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন এই ফেসিবাদরা কিভাবে এই রক্তাক্ত ছড়িয়েছে। কিছুক্ষণ আগে আপনারা যখন এইখানে ভিডিও দিয়েছিলেন, আমি ভিডিওটা দেখে তখন পিছনে বসে কাঁদছিলাম। আর এখানে আমাদের শহীদ পরিবারের সামনে ভিডিও দেওয়ার মানে আসে না, কারণ আমরা এগুলো দেখে সহ্য করতে পারি না। এই ভিডিওগুলো রাস্তার মোড়ে মোড়ে দিবেন, যাতে ফেসিবাদরা দেখতে পারে, বুঝতে পারে যে কত কষ্ট ছিল এই 24, কত রক্তাক্ত ছিল এই 24, কত মায়ের বুক কালি করেছে এই 24। আমি এখনো মামলা করতে পারি নাই, কারণ কি জানেন, আমাদের দেশের আইন এখনো ঠিক হয় নাই। এই ট্রাইব্যুনালে আমার মামলা প্রসেস করা ছিল, এখন আমি করতে পারি নাই। আমার বাড়ি কিশোরগঞ্জ তারাইল উপজেলায়, আমার ইউনিয়নের ফেসিবাদের দূষণ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বাড়ি, যেখানে আমি সবচেয়ে বেশি আতঙ্কিত। আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করে আসছি। আমার ভাইও এই আন্দোলনে অংশগ্রহণ করে তার নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা কি পেলাম? আমরা এখনো কিচ্ছু পাইনি। আমাদেরকে পথে পথে সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। আপনারা দেখেন এই বেশিবাদটা কিভাবে ঘুরছে, বেশিবাদটা কি মুক্ত আকাশে ঘোরাফেরা করছে। আমি এর বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে এই বিচারগুলো যাতে হয়। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেপ্তার হয়েছে আমি প্রশ্ন করে গেলাম। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছেন? উপায়দুল কাদের বাংলাদেশ 3 মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে? এর জবাব কে দিবে? আজকে আমাদের শহীদ পরিবাররা, আমরা এই বাংলাদেশের চিহ্নিত একটা পরিবার হয়ে গেছি। আবার যদি পাপ পিছলে যায়, আমাদের সকলের যদি পাপ পিছলে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। প্রথম টার্গেট থাকবো আমরা শহীদ পরিবার। আমি এই পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামে এই ফেসিবাদদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। এই কথা বলার কারণে এই ফেসিবাদটা এখন আমার শত্রু। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। আসিফ স্যার এখানে যারা আছেন, আসিফ স্যারের দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে আপনি আইনের দায়িত্ব আছেন। আপনি একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন, যাতে এই ফেসিবাদদের বিচার যাতে আপনি থাকা অবস্থায় হয়ে যায়। এই বাংলার জমিনে এই আমরা যে 24টা যাতে মানুষ না ভুলে, তার জন্য এই 24-এর এই শহীদ পরিবারদেরকে সবার সামনে উপস্থাপন করবেন, তাদেরকে সম্মান দিয়ে যাবেন।